প্রতিটা মডেলের যেমন ড্রিম থাকে যে সে একদিন শো স্টপার হিসেবে র্যাম্প ওয়াকে হাঁটবে, তেমন প্রতিটা ইনফ্লুয়েন্সারের এমন একটা ড্রিম থাকে যে সে একদিন লাক্সের সাথে কাজ করবে। সো ফাইনালি দ্য ড্রিম কেম ট্রু। লাক্সের ইভেন্টে ফর দ্য ফার্স্ট টাইম আমি নেইল আর্ট করাইছি, মাচা খাইছি অ্যান্ড অলসো স্কেচ আঁকাইছি। চলো তোমাদের দেখায়, মাত্র 350 টাকায় 2টা বডি ওয়াশ কিনলে তোমরা এত সবকিছু ফ্রি 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 পেয়ে যাবা। একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি। সকালবেলা আমার ক্লাস ছিল, 10টা বাজের ক্লাস। তো আমি মাথায় সুন্দর মতো তেল ঠেল দিয়ে তারপর ভার্সিটিতে যাইতেছি। আমি নর্মালি তেল দিই না, কিন্তু আজকে দিতেই হবে, কজ আমি লাস্ট 7 days যাবত টানা শুট করতেছি অ্যান্ড আমার চুল একদম রাফ হয়ে গেছে। সো আজকে তেল দিতে হবে, আর এমনিও আজকে লাক্সের প্রোগ্রাম আছে। সো আমি সুন্দর মতো ভার্সিটিতে যাওয়ার আগে একটু ব্যাংকে গেছি। আমার একটু ব্যাংক থেকে টাকা তোলার ছিল, কজ আমার ইউনিভার্সিটিতে টাকা জমা দিতে হবে সেমিস্টার ফি এর জন্য। তারপর আমি টাকা তুলে সাথে সাথে আবার চলে গেছি ভার্সিটিতে। একটু জলদি এসে পড়ছি। আমি ভাবছিলাম রাস্তায় জ্যাম হবে, বাট একদমই জ্যাম ছিল না। সো যেহেতু জলদি জলদি ভার্সিটিতে এসে পড়ছি, এই জন্য একটু লাইব্রেরিতে ছিলাম। লাইব্রেরিতে একটু পড়া দেখতেছিলাম, পড়ি নাই নর্মালি, বাট একটু একটু পড়াটা খুঁজে বের করে রাখতেছিলাম যাতে যখন পড়বো তখন ইজি হয়। আর এর মধ্যে ভার্সিটিতে থাকা অবস্থায় আমার ভিভো থেকে একটা ফোনও আসছে। এটা আমার পার্সেল ছিল আর কি, ভিভোর শুটের জন্য। ভার্সিটি থেকে ইফতারের আগে আগে আমি বাসায় এসে গেছি অ্যান্ড দেখলাম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে ঢাকা ব্যাংক আপুকে এরকম একটা গিফট পার্সেল দিছে। এটা ফুললি ভরা ছিল জারটা। আপু ওদের যে মেল কলিগ তাদেরকেও এগুলা দিয়ে আসছে। মানে শুধু ফিমেলরা কেন পাবে, মেলরা কেন বঞ্চিত হবে, এজন্য আপুর অনেক মন বড়, এজন্য সবাইকে দিয়ে খায়। ইফতারটা করে সাথে সাথে রেডি হয়ে 7টার দিকে আমি রওনা দিয়ে দিছি আমার ইভেন্টের জন্য। এটা পুলিশ প্লাজার অপোজিটে যে নিকেতন পার্কটা আছে, সেখানে 3 দিন যাবত, মানে 5, 6 আর 7 তারিখ এখানে অনেক স্টল বসছে, জামা কাপড়, জুয়েলারিজ, ব্যাগ, লাইট থেকে স্টার্ট করে বুকস অ্যান্ড অনেক কিছু। এখন বলি ড্রেসের কথা। ড্রেসটা নিয়ে তোমরা কমেন্ট করছো যে এটা ইফতার ইভেন্টের জন্য পারফেক্ট না। ফার্স্ট অফ অল, এটা কোনো ইফতার ইভেন্ট ছিল না, অ্যান্ড সেকেন্ডলি আমাদের একটা ড্রেস কোড দিয়ে দিছিল, ইদার পার্পল অথবা পিঙ্ক কালার। সো আমি যেহেতু সেলিব্রিটি চয়েস থেকে অলওয়েজ স্পন্সর হিসেবে ড্রেস নেই, সো ওইখানে পার্পলের মধ্যে এই ড্রেসটাই শুধু ছিল, আর এটার সাইজ ছোট ছিল। আই নো দ্যাট ড্রেসটা কিন্তু এভাবে যদি মিডি গাউন হিসেবে দেখি আর আমার সাইজের যদি টোটালি হতো, তাহলে কিন্তু খুবই মডেস্ট আকারে এটা থাকতো। জাস্ট বিকজ এটা যেহেতু আমার সাইজেরই না, আমার সাইজ থেকে 2 সাইজ ছোট, দ্যাটস ওয়াই একটু টাইট লাগতেছে অ্যান্ড দেখতে একটু আনকমফোর্টেবল লাগতেছে। বাট আমি ড্রেসটা আনছি সেলিব্রিটি চয়েস থেকে বিকেল 4টায়, অ্যান্ড বাসায় আসতে আসতে আমার বাচ্চা 5টা, অ্যান্ড সন্ধ্যা 7টা বাজে আমার ছিল ইভেন্ট। সো আমি ড্রেসটা যে চেঞ্জ করে দেন আবার আনবো অন্য কোনো ড্রেস, ওইটারও আমার কোনো ওয়ে ছিল না। সো ড্রেসের পার্ট শেষ, এখন আসি মেন কথায়। 350 টাকা দিয়ে তোমরা জাস্ট 2টা বডি ওয়াশ কিনবা, অ্যান্ড তারপর বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে পারবা। আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসে, এখানে ফার্স্টে আমি দেখো স্কেচ আঁকতেছি, তারপর এখানে আমি মাচা বা কফি যেটা খুশি তোমরা সেটা নিতে পারো। আমার অনেক গরম লাগতেছিল দেখে আমি মাচা নিয়েছি, বাট মাচাটা আমার কাছে বেশি ভালো লাগে নাই, মনে হচ্ছিল যে কফি নিলেই বেটার ছিল। স্কেচটাও অনেক বেশি সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল আপুরা ছিল। তারপর এখন আসি নেল আর্টসে। নেল শুধু আমি এক হাতে করাইছি, কজ আরেকটা হাতে আমার অলরেডি করা ছিল। আমি পার্সোনালি নেল পেন্ট করাতে চাচ্ছিলাম না, কারণ আমার কেন জানি নেল পেন্ট ভাল লাগে না ইদানিং। এই জন্য দেখো আমি ফেক নেল করে আসছি অন্য হাতে। তারপর আপু বললো যে না, এটা সুন্দর লাগবে, এটা করাই দিই। সো একটা গ্রিন কালারের, একটা ডিপ গ্রিন কালার নিয়ে পরে ওটা আমি করাই দিচ্ছি। তারপর এখান থেকেও আমি একটা স্ট্যাম্প নিয়ে নিলাম আমার পাসপোর্টে। তারপর হেনা আর্টিস্টদের ওইখানে গেলাম, বাট আমি হেনা দিব না, কজ ড্রেস নষ্ট হয়ে যাবে যেহেতু আমি বাইক দিয়ে যাব। তারপর এখান থেকেও একটা স্ট্যাম্প নিলাম, পরে সবকিছু আমি দেখাইলাম লাস্ট কাউন্টারে। তারপর ওই সবকিছু দেখে আমাকে একটা বুকেও দিল। বুকেটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড বুকে নেওয়ার পরে আমি চলে আসছি বাসায়। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে, দোয়া করো আমার জন্য। টাটা।